আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল কাযিমিনাল গায়যা, যারা তাদের রাগকে সংবরণ করে, ওয়া আফিনা আনিন নাস, আর মানুষদেরকে ক্ষমা করে। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এমন মুহসিন বান্দাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসে। ইহসান, প্রত্যেকটা ক্ষেত্রে ইহসান আছে। একজন মুমিনের জীবনে তার জীবনটা ইহসানে ভরে থাকবে। সে যেই সেক্টরেই কাজ করুক না কেন, যেখানেই থাকুক না কেন, সবার সাথে ইহসান সে দেখাবে। কি ক্ষেত্রে ইহসান? ইবাদতের ক্ষেত্রেও ইহসান আছে। সাহাবা একরামরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইহসান কি জিনিস? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহর হাবিব বলেন, ইবাদতের ক্ষেত্রে ইহসান হলো তুমি এমন ভাবে ইবাদত করো, মনে মনে চিন্তা করো আমি আল্লাহকে দেখতেছি, আমি নামাজ পড়ছি আমি আল্লাহকে দেখতেছি, আমি ইবাদত বন্দেগী করতেছি, আমি জিকির করতেছি আমি আল্লাহকে দেখতেছি, এটা মনে করো আমি আল্লাহকে দেখতেছি। আল্লাহর হাবিব বলেন, তুমি যদি এটা মনে না করতে পারো আমি আল্লাহকে দেখতেছি, যদি তোমার কষ্ট হয়ে যায়, অন্তত অন্তত এতটুকু ধারণা করো আল্লাহ আমার দেখতেছে। অন্তত এতটুকু তো ইচ্ছা মনের ভিতরে রাখো, আমি ইবাদত করতেছি, আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ আমাকে দেখতেছেন। আল্লাহর হুজুর, আল্লাহর উপস্থিতি নিয়ে বান্দা যখন নামাজ পড়ে, এই নামাজটা ইহসানের সাথে নামাজ। সুবহানাল্লাহ। মানুষের সাথে সুন্দর ব্যবহার করতে হবে, উত্তম আচরণ করতে হবে। স্বামী তার স্ত্রীর সঙ্গে ইহসান করবে, স্ত্রী তার স্বামীর সঙ্গে ইহসান করবে। ইহসান যে যত বেশি করতে পারবে তার সংসারে তত বেশি শান্তি আসবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার স্ত্রীর একটা খারাপ বিষয় তোমার সামনে আসলে তুমি ওটাকে পাকড়াও করো না, কারণ তুমি যে খারাপ জিনিসটা দেখছো আরো তো অনেক ভালো গুণগুলো আছে, ওই ভালো গুণগুলো দেখে এই খারাপ জিনিসটাকে তুমি বাঁচো। একটা মানুষ পরিপূর্ণ কমপ্লিট হতে পারে না, এজন্য স্বামী স্ত্রীর প্রতি ইহসান করবে, এটা হলো হুকুম। মালিকের কাছে যারা কাজকর্ম করে মালিক তাদের প্রতি ইহসান করবে, আবার যারা কাজকর্ম করে তারাও মালিকের প্রতি ইহসান করবে, তারা কাজে ফাঁকি দেবে না, মালিকের সাথে দুই নম্বরই করবে না। আবার মালিকও তাদের উপরে জুলুম করবে না, তাদের ন্যায্য মূল্য পুঙ্খানুপুঙ্খানু রূপে দেবে, সব সুন্দরভাবে দিতে হবে, এটা হলো ইহসান। আপনার সমস্ত মানুষের সাথে, বড়দের সাথে, ছোটদের সাথে, ধনীদের সাথে, গরিবদের সাথে, সবার সাথে এক রকম ব্যবহার হতে হবে। আপনি একজন প্রভাব প্রতিপত্তিশালী, তার জন্য খুব সুন্দর আচরণ করলেন, আর একজনের কিছু সহায় সম্বল নেই, তার সাথে আপনি দুর্ব্যবহার করলেন, তাহলে এটা ইহসান হলো না। মানুষের সাথে সদয় হতে হবে, তাদেরকে ভালোবাসতে হবে, তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। আল্লাহর ভালোবাসা পেতে হলে মানুষকে ভালোবাসো প্রাণটা খুলে, অবহেলা করো না কাউকে যেন, ধনী গরিব অসম করো না ভুলে। আল্লাহর ভালোবাসা পেতে হলে মানুষকে ভালোবাসো প্রাণটা খুলে। সবাইকে ভালোবাসো আল্লাহর জন্য। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। হাদিসে আসছে, যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে ভালোবাসে, আল্লাহর জন্যই কারোর সাথে শত্রুতা পোষণ করে, ফাকাদ ইসতাকমালাল ঈমান, তার ঈমান পরিপূর্ণ। ইহসান শুধু মানুষের সাথে নয়, ইবাদতের সাথে নয়, সব ক্ষেত্রেই ইহসান করতে হবে। হাদিস শরীফের ভিতরে আসছে, যখন রাষ্ট্রের পক্ষ থেকে কারো হত্যার দণ্ডবিধি দেওয়া হয়, হত্যার আদেশ দেওয়া হয়, আপনি চাইলেই তাকে নিজের মন মতো হত্যা করতে পারবেন না, আপনি চাইলেই তার হাত কেটে ফেলতে পারবেন না, কান কেটে ফেলতে পারবেন না, আগুনে জ্বালিয়ে দিতে পারবেন না,
তার হত্যার আদেশ দেওয়া হয়েছে বলেই তাকে যেভাবে ইচ্ছা সেভাবে তাকে আপনি মারতে পারবেন। ইসলামের সুনির্দিষ্ট বিধান আছে, সুন্দর একটা নিয়ম আছে। আপনি কোরবানির পশু জবাই করবেন, জবাই করার সময় পশুকে কষ্ট দেওয়া যাবে না, পশুর অন্য জায়গায় আঘাত দিয়ে তাকে মারা যাবে না, ছুরিতে সুন্দর করে ধার দিতে হবে, বেশিক্ষণ যেন তার জানটা যেতে যেন বেশি সময় লাগে, সুন্দরভাবে ধরতে হবে। জবাই দিলাম অর্ধেক উঠে গরু দৌড় দিল, গরু কষ্ট হয়ে গেল, এজন্য আগের থেকে সুন্দরভাবে বেঁধে নিতে হবে, ছুরিও ধার দিতে হবে, মজবুতের সাথে ধরতে হবে, বিসমিল্লাহ আল্লাহু আকবার জবাই দিতে হবে, সাথে সাথে কিছুক্ষণের মধ্যে তার জান চলে যাবে, কষ্ট কম হবে। এজন্য হাদিসে বলেছে পশুর সাথেও তোমরা কি করো, সুন্দর আচরণ করো, ইহসান দেখাও। এজন্য একজন আসামির ব্যাপারেও যেভাবে ইহসান, পশুর ক্ষেত্রেও ইহসান, সবার সাথে ইহসান। আমরা যদি ইহসান করে চলি, ইহসান করে যদি চলতে পারি, তাহলে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ তাআলা মুহসিনদেরকে ভালোবাসেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের ইবাদতের ক্ষেত্রে, আমাদের পরিবারে, আত্মীয় স্বজনের সাথে, সবার সাথে ইহসান, সুন্দর সুন্দর উত্তম আচরণ করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করেন। সবাই বলে আমিন।